বিগত 2 বছর ধরে শারীরিক মেলামেশা হয়নি আমাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে, শুধুমাত্র আমি অসুস্থ বলে। স্বামীকে বললাম, ওগো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তুমি অন্য একটি মেয়ে বিয়ে করো, তোমার এই বয়স, তুমি কেন শুধু শুধু শারীরিকভাবে কষ্টে থাকবে, আমায় বোঝাও তো। সে উত্তর দিল, তোমাকে ডিভোর্স দেওয়ার জন্যে আমি কি বিয়ে করেছিলাম? দেখো, আমি একজন অসুস্থ মানুষ, না পারি কোনো কাজ করতে, না পারি তোমায় শারীরিক বা মানসিকভাবে সুখ দিতে। আমার এত সুখের দরকার নেই, আমার স্বামী বললেন। তুমি আমার সঙ্গে আছো, এটাই অনেক কিছু। প্লিজ, আমি আবার তাকে অনুরোধ জানালাম, তুমি অন্য একটি বিয়ে করো। ওগো, আমি আর কয়দিনই বা বাঁচব বলো? বারবার কিন্তু এক কথা আমি পছন্দ করি না, তুমি চুপ করবে? খুব রেগে আমার স্বামী আমাকে জানালেন, যেখানে আমার সেবা করার কথা ছিল তোমাকে, সেখানে তুমি আমার সেবা করছো। তাতে আমার স্বামী বললেন, সমস্যা নেই, তুমি সুস্থ হলে আমায় সেবা করে দিও, তাহলেই তো শোধবোধ হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি যে বিছানায় আমার প্রাত্যহিক সমস্ত কাজকর্মগুলো করি, এগুলো তুমি পরিষ্কার করো, তোমার ঘেন্না করে না এই নোংরাগুলো ঘাঁটতে? উত্তরে আমার স্বামী বললেন, না, এটাও আমার দায়িত্ব, তাই আমি দায়িত্ব পালন করি। তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম, তোমার ভালো খারাপ সবটাই তো আমি নিয়েছিলাম, তাই না? আজকে তুমি যদি সুন্দর থাকতে, সুস্থ থাকতে, তাহলে তুমি যখন সেজে গুজে রানী হয়ে আমার সঙ্গে রাস্তায় বেরোতে, সবাই আমাকে তাকিয়ে বলতো, তোমার বউ কত সুন্দর, কত সুন্দরী বউ নিয়ে তুমি রাস্তায় বেরিয়েছ, তখনও তো সেই আনন্দটা আমি নিতাম। তাহলে আজকে যখন তুমি অসুস্থ হয়েছ, তোমার সেই অসুস্থের দায়িত্বটা আমি নেব না? হা ভগবান! স্বামীর এমন কথা শুনে অজান্তেই আমার চোখের কোণা ভিজে গেল। তা দেখে আমার স্বামী নিজের হাত দিয়ে সেই চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তুমি আমার একগুচ্ছ ভালোবাসা, তোমাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন বেঁধেছি, তোমাকে নিয়ে আমি আবারও সেই অন্ধকার রাস্তা হাঁটতে চাই, তোমাকে নিয়ে আমি সারাটি জীবন বাঁচতে চাই। কথাগুলি শুনে এবার স্ত্রী অঝরে কেঁদে ফেলে আর বলে, ভালোবাসি, ভালোবাসি আমি তোমাকে স্বামী, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা বুঝি এমনই হয়, তাই না বন্ধুরা? কিন্তু কজনের ভাগ্যে এমন স্বামী জোটে? কেমন লাগলো আপনাদের? আপনাদের সন্ধানে কি আছে এরকম স্বামী? আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের মধ্যে কি সন্ধান পেয়েছেন এরকম দায়িত্বশীল স্বামীর? যদি পেয়ে থাকেন, আপনাদের কি এ সম্পর্কে ধারণা, প্লিজ প্লিজ আমাকে জানাবেন। কোথায়? কেন? কমেন্ট বক্সে। অস্মিতা তো আপনাদের অপেক্ষায় ওখানেই থাকে। ধন্যবাদ।